এটা ঠিক কইছেন। আর কইও না কোন এক দেশে থাকি, মাঝে মধ্যে মনে হয় যে 2018 সালে চুল কালার করে টিকটক করলেই ভালো আসিল। হয়তো তখন 2-4টা টর্চাবুর খাইতাম, কিন্তু এখন থাকতাম দুবাই, লইতাম একটা গাই না হইলেও কোনো সমস্যা নাই, লইতাম একটা টিকনি, পরাই দিতাম বিকনি। উফ ভাই কন্ট্রোল, আপনার বয়স হইছে। আরে কন্ট্রোল কেমনে করি, দেশে তেলের অভাবে আমরা সামান্য গাড়ি চালাইতে পারি না, আর দুবাই ওরা এই গাড়িও চালায় এই গাড়িও চালায়। কপালটা ভালো যে দেশে খাস তেলের সংকট পড়ে নাই, নয়তো গাড়ির ইঞ্জিনের লগে লগে আমার ইঞ্জিনও ডাউন করে যেত। যাই হোক, পাম্পে যায় সিরিয়াল ডেগা, যে একটুখানি গাড়িতে তেল আসে ওইটা পাম্পে যাইতে যাইতে শেষ, পাম্প থেকে আবার যে একটুখানি তেল দেয় ওইটা বাসায় আইতে শেষ। মুহের তেল দিয়ে তো আর দেশ চলে না, মুহের তেল দিয়ে যদি দেশ চলতো তাইলে বাংলাদেশ বিশ্বের তেল সাপ্লাই দিয়ে কুল পাইতো না। এখন দেখি আমাকে সরকার কি করে, এমনি করে তেল ছাড়া যদি দেশ আর 6 মাস চলে তাইলে প্রতি ঘরে ঘরে লাগে যাইব যুদ্ধ, হইয়া যাইব শেষ আমাকে সোনার বাংলাদেশ। যাও রহিম। তেল নেই আজকে প্রায় 6 মাস, আর এই 6 মাসে পুরো বিশ্বসহ বাংলাদেশেরও সব কলকারখানা আর যানবাহন বন্ধ হয়ে গেছে। বাংলাদেশও আজকে প্রায় ধ্বংসের পথে। এদেশের মানুষ সরকারের প্রতি প্রচুর ক্ষিপ্ত, যার কারণে এদেশের সরকার প্রধান হওয়া সত্ত্বেও জনগণের ভয়ে এই জঙ্গলে লুকায় আমাকে মিটিং করতে হইতাছে। এর একটা দ্রুত সমাধান করা দরকার। এটা কি মানা যায়? আমরা হলাম এদেশের সর্বোচ্চ বুদ্ধিজীবী এবং নেতা, আর আমরা নাকি আজকে জনগণের ভয়তে জঙ্গলে পলাই আছি। সাদেক, হয়তো থাকতে পারি দুবাই, কিন্তু আমিও জানি যত বেশি মাছ তার তত বেশি পানি। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে বুদ্ধিজীবী কমাতে বুদ্ধি নাই, শিক্ষাবিদকে ভিতরে শিক্ষা নাই, নেতাকে মধ্যে নেতৃত্ব নাই, তেলের পাম্পে তেল নাই, কিন্তু বিসিবি আর ক্রিকেট বোর্ডে তেলের অভাব নাই। শেখ সাহেব, এটা কিন্তু দুবাই না, এটা বাংলাদেশ। পোস্ট ডিলিট করেন, নাহলে কিন্তু সমস্যা হইব। মাফি মুশকিলা। আরে এই সব বাদ দিয়া এই সমস্যার একটা সমাধান বের করেন। আরে শেখ সাহেব তো দুবাই থেকে বাংলাদেশে নিয়ে সেল লিগাই। শেখ সাহেব, সাদেক, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এক লোক আমার কাছে গেছিল, ওর নাম হইলো রমিজ মাল। ও আমার ডাকছিল সাদিক তাল, চাইছিল কিছু তেল। আমি ওরে বিশ্বাস করছি, বুঝি নাই ওর ভিতরে এত ভেজাল। আমি ওরে দেই তেল, ও আমার থেকে নেয় তেল। তেল নিয়ে ও চলে আসে বাংলাদেশে, আমার লগে সব যোগাযোগ করে দেয় বন্ধ। হেলাই এত খারাপ মাল, ও আমারে দেখায় দেয় বাল। ওই তেল এখনো বাংলাদেশেই আছে, আমরা যদি করতে পারি উদ্ধার তাইলে হয়ে যাবো লালে লাল। তাইলে তো সমস্যার সমাধান হয়ে গেছে, চলেন গিয়া তেল বের করি। সাদিক তাল, দিস ইজ দ্য প্রবলেম। তেল কই আছে আনা মাফি মালুম। তাইলে শেখ সাহেব এখন কি হইব? কিন্তু তেল আছে, প্রচুর তেল আছে, এত তেল আছে যে এই তেল দিয়া হোল বিশ্ব কন্ট্রোল করা যাইব। হোল হল নট দিস ওল, হোল বিশ্ব, হোল। তাইলে তো এইটা আমাদের হাতে নাই। এই কেসটা আমাদের ইন্টেলিজেন্ট এজেন্ট সিরাজের হাতে হ্যান্ড ওভার করা হোক। কিন্তু ওর কাছে হ্যান্ড ওভার করুম কেমনে? ওর তো হ্যান্ডই নাই। শালার কি একটা বিপদে বললাম, আমাকে হাতে নাই, ওর হাতই নাই। এমনিতে এই কেস আমার একার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না। এই কেস শুধুমাত্র একজনই হ্যান্ডেল করতে পারবো। দুনিয়া যতবারই বিপদে পড়ছে ততবার তারই আমাকে দরকার পড়ছে। সে হচ্ছে বড় লোকের বন্ধু, গরিবের শত্রু, চুরবাট পার গো ভাই, আমার উস্তাদ। সাদেক, হু ইজ শি? হোয়াটস হার নেম? এজেন্ট কানা কাশেম। ওরেই তো আমাকে দরকার। আপাতত আমরা কেসটা তোমার হাতে হ্যান্ড ওভার করতেছি, তুমি ওরে হ্যান্ড ওভার করবো কেমনে? আপাতত কেসটা তোমার লেগ ওভার করতেছি, তুমি ওরে হ্যান্ড ওভার করো। আর একবার যদি এই কেস সমাধান কইরা তেলের সন্ধানটা পেয়ে যায়, তাইলে পুরা বিশ্ব আমরাই চালামু। মিলাও হাত। ভাই আর কতদিন নিজের কষ্ট দিবেন? এবার অন্তত ওরে ভুলে যান। ওরে ভুলাটা এত সহজ না রে। আমি তো চাইলে ওর লেগে আমার হাতও কাটতে পারতাছি না।
কেন ভাই? যদি রক্ত বাইর হয়। ভাবছিলাম আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দিব, ওইটাও পারলাম না। কেন ভাই? যদি মইরা যাই। ভাই আপনার এই অবস্থা কে? কালিব, একজনের সাথে ফেসবুকে আমার 5 বছরের প্রেম আছিল, ওর নাম প্রিন্সেস রিয়া ছিল। ভাই মাইয়া মানুষের ধোকা এমনই হয়। মাইয়া হইলেও তো মাইনা নিতাম কালিব। পরে জানতে পারি ওইটা জানি কোন পিসি হালার করে হালার ফেক আইডিয়া ছিল। পরে তো হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারি নাই, কারণ দেশে তেলের সংকট। ভাই এই তেলের বিষয়ে আপনার কাছে আইছি, আমার হাতে একটা মিশন আছে। হাতে মানে আমার কাছে একটা মিশন আছে। আমি অবসরে চলে গেছি, জীবনের শেষ সময়টা আমি আমার নিজের সাথেই কাটাইতে চাই। ভাই আপনার এত পরিবর্তন। তুমি কি বুঝবা গালিব, এই দুনিয়াতে সবকিছুরই পরিবর্তন হয়। ঋতুর পরিবর্তন হয়, আবহাওয়ার পরিবর্তন হয়। মানুষ ধীরে ধীরেই বদলাতে শেখে। একবার মানুষের দিকেই তাকাও, আগে যারা মিয়া খলিফারটা দেখতো, এখন তারা কমাটোজিটটা দেখে। ভাই আপনি ছাড়া এই মিশন কেউ কমপ্লিট করতে পারবো না। এই তেলের কারণে পুরো দুনিয়া মহা বিপদে আছে। তাই এই দুনিয়ার কথা চিন্তা করে হইলো এই মিশনটা আপনি শেষবারের মতো হাতে নেন। এই মিশনটা অন্য সব মিশনের মতো এতটাও সহজ হইব না। গাড়ি চলে না কারণ দেশে তেল নাই। মোবাইল আর ইন্টারনেট সেবাটাও একদম বন্ধ কারণ দেশে কারেন্ট নাই। কারেন্ট তৈরি করতেও তেল লাগে। এত তেল বাস থাকতেও যে এই দেশে তেলের সংকট পড়বো এটা কখনো ভাবি নাই। তেল কই আছে আর কার কাছে আছে এটাও আমাকে জানা নাই। তার মধ্যে এইবার আমার মিশনের সঙ্গী হিসেবে আছে একটা লুলা, একটা ল্যাংড়া। কেন ভাই আপনি যে কানা এটাও তো আমরা কই নাই। কালিব, এই চোখ হারানোর কাহিনী অনেক ভয়ঙ্কর ছিল। সবার মতো আমার জীবনে দ্বিতীয় একটা প্রেম আসছিল, কিন্তু ভদ্র মহিলার এক চোখ কানা ছিল। আমি মহৎ সাজার জন্য ভদ্র মহিলারে আমার একটা চোখ দিলাম দিয়া। ভালো হওয়ার পর ওই মহিলা আমারে কইলো আর আগে হয়েছিল 2টা বিয়া। ভাই ওই মহিলারা আমার হাতে তুলে দেন, আমি একটা ব্যবস্থা করতেছি। কই তুলে দিন তোর? সামন হইতাছে এখন সবার আগে আমাকে জনি সাইন্টিস্টের কাছে পাছায় যাইতে হইব। পাছায় যাবেন মানে? আরে পাছা মানে পাছা গবেষণা কেন্দ্র। আমেরিকাতে আছে নাসা গবেষণা কেন্দ্র, আর বাংলাদেশে আছে পাছা গবেষণা কেন্দ্র। চল। ইয়াস, রেডি। এটা কি বানাইলা সাইন্টিস্ট? অনেক অল্প বয়সী পোলাপান নিজের বাম হাত ব্যবহার করিয়া তাদের শরীরের অনেক বড় ক্ষতি করে ফেলাইছে। এটা তাদের শরীরে ক্ষতিপূরণ করবো। সায়েন্টিস্ট তাইলে এটা আমার একটা দেন। তোর তো হাতই নাই। হাত নাইতে কি হয়েছে, পাও তো আছে। কিন্তু স্যার পাঁচটা গবেষণা কেন্দ্রের কামটা কি? ওই নাসার মতো একই, বেশি ডিফারেন্স নাই। খালি নাসা রকেটে করে চাঁদে লোক পাঠায়, আর পাছা ট্রাকে বেরে না তাকে মিছিলে লোক পাঠায়। এজেন্ট, তুমি হঠাৎ আমার কাছে কি মনে করিয়া? সাইন্টিস্ট, দুনিয়া অনেক বড় বিপদে আছে। তুমি তো জানোই দুনিয়াতে তেল নাই, তেলের অভাবে বিদ্যুৎও নাই, ইন্টারনেট নাই, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই, যাতায়াতের কিছু নাই। তাই আমার এমন কিছু দরকার যেটা তেল আর বিদ্যুৎ ছাড়াও চলবো। আমি একটা মোবাইল বানাইছি যেটা চার্জ দেওয়ার প্রয়োজন হয় না, এমনকি এটা চালাইতে ইন্টারনেটও লাগে না। এই জিনিসটাই তো আমি খুঁজতাছি। দাও সাইন্টিস্ট, তাড়াতাড়ি মোবাইলটা আমার দাও। কিন্তু একটা সমস্যা আছে, মোবাইলটা তো অন হয় না। কিন্তু চিন্তা করো না, আমি একটা গাড়িও বানাইছি যেটা দিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায় আর তেলও লাগে না। এর লেগেই তো আমি তো করে এই সাইন্টিস্টের কাছে নিয়ে আইছি। আমি জানতাম যে সাইন্টিস্ট কিছু একটা তৈরি করছে। এই জিনিসটাই আমাকে দরকার। দাও সাইন্টিস্ট, গাড়ির চাবিটা দাও। কিন্তু এই জায়গায় একটা সমস্যা আছে, গাড়ি তো স্টার্ট হয় না। ওরে তো আমি হালকা করে তেল দিয়ে খেলাও দিতে পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। স্যার আপনারা কেউ আমার আটকেন না, ওরে আমি একটা চর দিমুই। কি দিয়ে সর দিবি? দে সর, সর দে, দে সর। সাইন্টিস্ট, বাংলাদেশের কোনো এক জায়গায় অফুরন্ত তেল লুকানো আছে, আর যে কোনো ভাবেই ওই তেলটা সবার আগে আমাকে খুঁজে বাই করতে হইব। এই জন্য তো লক্ষ্য করলাম আমেরিকার একটা স্যাটেলাইট 1 বছর ধরে আমাদের দেশের উপর নজর রাখতেছে। ওরা হয়তো তেলের সন্ধানটা পেয়ে গেছে। ওই স্যাটেলাইটটা যদি আমরা হ্যাক করতে পারি তাহলে কোনো না কোনো ইনফরমেশন আমরা পাবোই। কিন্তু হ্যাকটা করবো কি? আমার কাছে একজন হ্যাকার আছে, হ্যাকার লাভলু।
আমি লাভলু, হাফ টাইম হ্যাকার, ফুল টাইম বেকার। কিন্তু সায়েন্টিস্ট, বিদ্যুতের অভাবে তো দুনিয়ার সব ডিভাইসই বন্ধ। আর ল্যাপটপ চলতেছে কেমনে? আরে এটা অ্যাপলের ল্যাপটপ, আমি আবিষ্কার করছি। বিদ্যুৎ লাগে না, যৌন বিদ্যুতে চলে। যৌন বিদ্যুৎ মানে? শোনো, সূর্যের আলোতে যেগুলো চলে এগুলোর বলে সৌর বিদ্যুৎ। এটা চাঁদের আলোতে চলে, তাই এটা যৌন বিদ্যুৎ। পদার্থের নানি রে খালি ঘর। তা তোমার কি পূর্বের কোনো হ্যাক করার অভিজ্ঞতা আছে? অবশ্যই। আমেরিকা দূতাবাসে হ্যাক চালাইছে কে? হ্যাকার লাভলু। ইসরায়েলের মিলিটারি বেসে হ্যাক চালাইছে কে? হ্যাকার লাভলু। ওই ইরানের তরমুজ প্রণালী ওইটা হ্যাক করে বন্ধ করতে কে? এই হ্যাকার লাভলু। যাক, এত যে হ্যাক করছেন, কোনো ধরা টরা পড়েন নাই? আমার জীবনে আমি যতবার হ্যাক করছি ততবারই ধরা পড়ছি। তা ধরা খাওয়ার পর ওনারা আপনার কোনো শাস্তি দেয় নাই? শাস্তি দেয় না মানে একবার তো আমার পাই কাটে লাইছে একটা। কই ভাই, আপনার দুই পাই তো ঠিক আছে। আরে বেটা 3 নাম্বার পা, মাঝখানেরটা। আহারে ভাই, আপনার দুঃখ তো আমার থেকেও বেশি। আমার হাত নাই তাই আমি মারতে পারি না, আপনার তো হাত থাকতেও মারতে পারেন না। বাট! ওরে তো হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। তাই এখন আপনি কোন বাংলাদেশের উপর থেকে আমেরিকার স্যাটেলাইটটা হ্যাক করতে পারবেন নাকি? আরে কয় কি 100% পারমু না। তারপরও বাকি যে 1% আছে ওইটা আমি চেষ্টা করে দেখতাছি। 100% না পারার পরেও বাকি 1% থাকে কেমনে? তুই কি সায়েন্স নিয়ে পড়ছস? না। তাহলে বুঝবি না। এজেন্ট, তুমি আবার বেগি প্যান্ট পরা শুরু করলা কবে থেকে? সায়েন্টিস্ট সবাই কিনছে, তাই সবার লগে তাল মিলানোর লেগে এই দেখিনছিলাম। কিন্তু দেখতে তো দেখা যায় একবারে মেঘ প্লাজোর মতো। সায়েন্টিস্ট, তোমার একটা কথা কই, কাউরে কইও না। এটা মূলত একটা ভাবির প্লাজ হইয়াছিল, আমি পইরা বেগি প্যান্ট করে চালাই দিতেছি। আর এটার কিন্তু একটা সুবিধাও আছে, একটা কিনলেই দুইজনেই মিলেমিশে ব্যবহার করা যায়। মেয়েরা পড়লে প্লাজো, ছেলেরা পড়লে বেগি প্যান্ট। কালিব, ওইটাও কি দিন আসছিল। ওই দিন আমি ছাদে আসছিলাম, আর ছাদে প্রচুর বাতাস আসছিল। আমি দেখলাম দড়ির ভিতর একটা বেগি প্যান্ট লারা আসছিল, কিন্তু বাসায় আনার পর জানতে পারলাম ওইটা পাশের বাড়ির ভাবির প্লাজো আসছিল। ওই কাম হয়ে গেছে, আমেরিকা স্যাটেলাইট তো হ্যাক হয়ে গেছে। বিগত 1 বছর যাবত আমেরিকা বাংলাদেশের এই বাড়ির উপরে নজর রাখতেছিল। বাড়ি তো এইটাই, কিন্তু আমেরিকা এই বাড়ির উপর নজর রাখতেছিল কেন? দেখতে তো দেখা যায় একদম ভূতের বাড়ির মতো। আমি xhamster.com থেকে কিছু ইনফরমেশন পাইলাম। এই বাড়িতে যারাই যায় তারা আর কখনো ফিরে আসে নাই। তাই কি হইছে? আমরা কি ভয় পাই নাকি? আমরা হচ্ছে এই দুনিয়ার সবথেকে বড় এজেন্ট, সবার আগে আমাকে সারে যাইবো। বাট! সবার আগে আমি যাবো কে? আমাকে লিডার কেরা? আমি। এই দুনিয়ার সবথেকে বড় এজেন্ট কেরা? আমি। আমাকে ভিতরে সবথেকে সাহসী কেরা? আমি। তাইলে যাইবো কেরা? আমি। তাইলে যান। আজকে যদি আমার কিছু হয়, তাইলে তোরা সবাই ইতিহাসের পাতায় লেখা দিবি যে এর পিছনে এই সিরাজের হাত ছিল। হাত? সিরাজের তো হাতই নাই। বাড়িটা দেখতে যেমন ভয়ঙ্কর, আবার ভিতরের থেকে শাহবাগী গায়ের মতো কুত্তা মরা গন্ধ হইতাছে। কে জানে ভিতরে কি আছে। মন্ত্র বইটা ঢুকি কিছু হইব না। আমার বন্দুকটা ছোট আর কালা, ভিতরে খারাপ কিছু থাকলে ওর নানি রে খালা। অক্টেন, সিরাজ, ওরে ধর। আরে তোর কাছ থেকে সুইটা পালাইলো কেমনে? তুই ওরে 2 হাত দিয়ে টাইট করে ধরতে পারলি না? স্যার, ধর্ম কেমনে? আমার লেওরা দিয়া। যদি ও খালি পালায় যায়, তাহলে আমরা মনে করবো এর পিছে পুরাপুরি তোর হাত। আরে স্যার, এর পিছে আমার হাত থাকবো কেমনে? আমার তো হাতই নাই। এই লুলু, তুই খালি আছিস কে? ফুল স্পিডে দৌড়ে ওর পিছে কর। স্যার, আপনি চিন্তা করেন না,
ফুল স্পিডে দৌড়ি আমি আরো ধরতাছি। তোর স্পিরিটের থেকে তো একটা টিকটকারের সোলো মোশনের স্পিরিটও বেশি। তোরে তো এখন আমি হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। বুঝছি, আমারই কিছু একটা করতে হইব। বুঝছি, ওরে দৌড়ে ধরা দেব না, ফায়ার করতে হইব। এজেন্ট, সায়েন্সে প্রমাণ আছে এক চোখ বন্ধ করে গুলি করলে নিশানা ভালো হয়। এক চোখ বন্ধ করে গুলি করো। কিন্তু এক চোখ বন্ধ করার পর তো আমি কিছু দেখতাছি না। আরে স্যার, এক চোখ বন্ধ করার পর দেখবেন কেমনে? আপনার চোখই তো একটা। সাইন্টিস্ট, ধন্যবাদ ওর আটকানো লেগা। কিন্তু এজেন্ট, গুলি তো আমি করি নাই। আমি তো করি নাই। আমার কাছে তো বন্দুকই নাই। তাইলে গুলিটা করলো কেডা? স্যার, আমি। সবই তো ঠিক আছে সিরাজ, কিন্তু তুমি ট্রিগারটা চাপলা কি দিয়া? স্যার, পা দিয়া। স্যার, যার হাত নাই তার শরীরের কোনো না কোনো অংশ অনেক বেশি কাজ করে। আমার বেশি কাজ করে পা, মাঝখানেরটা। তুই দেশদ্রোহী, দেশের শত্রু তুই। কতল কই আছে, নয়তো তোর একদম গলা টিপা মেরালাম। মনটাই চাইতাছে তোর গলা একদম চাপ দিয়ে ধরি। কি দিয়া? চাপ দিয়ে ধরবি কি দিয়া? আর একটা উল্টাপাল্টা কথা কবি না। তোরা তো হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। ভাই, আমি কিছু করি নাই। আমি তো সামান্য একজন চোর। আমার নাম রতন চূড়া। আমার একটা টিকটক আইডিও আছে। বিশ্বাস না হয় টিকটকে সার্চ দিয়ে দেখেন, প্রিন্স রতন চূড়া 143। আমি দিনে টিকটক করি, আর টিকটকের খরচ জোগানোর লাগে রাত্রে করি চুরি। আমি খবর পাইছিলাম ওই বাড়িতে 250 গ্রাম অক্টেন আছে, যার বাজার মূল্য $1,000,000 মার্কিন। ভাবছিলাম এই তেল বেচে প্রথমে নিমু একটা নারী, তারপর কিনবো একটা গাড়ি, এরপর বানাবো একটা বাড়ি, তারপর ওই বাড়িতে করুম চুরি। তে, এই টিকটকের মাথায় প্রতি জীবন হইব না। ওর আইডিটা হ্যাক করলাম নাকি ভাই? হাই, তুই কহ, ওই বাড়ির থেকে আর কি কি চুরি করেছস? ভাই, ওই বাড়িতে তো আর কিছুই আসিল না, তেল আর এই কাগজটা ছাড়া। সায়েন্টিস্ট, এটা তো একটা ম্যাপ। আরে এটা তো ওই তেলের ম্যাপ। এই ম্যাপের তো আমি কিছুই বুঝতাছি না। তুমি দেখো তো সায়েন্টিস্ট। আমিও তো ম্যাপ বুঝি না। স্যার, দেখি তো ম্যাপটা আমার হাতে দেন। কই দিমু তোর? দেখ তো, তুই বুঝছ নাকি? আমি ম্যাপ বুঝবো কেমনে? আমি তো হ্যাকার, পার্ট টাইম হ্যাক করে ফুল টাইম বেকার। আরে স্যার, এতগুলো মানুষ থাকতে সামান্য ম্যাপটা বুঝতেছেন না? জীবনে কি করে খাবেন আপনারা? দেন আমারে দেন, আমি দেখতেছি। স্যার, কংগ্রেচুলেশন সায়েন্টিস্ট, মনে হয় সমস্যা সমাধান হয়ে গেছে। কংগ্রেচুলেশন। কি ওইলোটা কি? ম্যাপটা তো আমিও বুঝতেছি না। এজেন্ট, গুপ্তধন খুঁজে বের করার লাগি আমি একটা যন্ত্র আবিষ্কার করতেছি, যেটা দিয়ে এই তেল কোথায় আছে খুব সহজে খুঁজে বের করে দেবো। আপাতত তোমরা এই ম্যাপের বিষয়টা দেখো। স্যার, আমার সন্ধানে একজন লোক আছে, মাপা শামসু, যে ম্যাপ অনেক ভালো দেখতে পারে। তাইলে ওর কাছেই চল। স্যার, এত বেশি মারছেন, হারতেও পারতেছি না। এই, তাইলে তুই আমার হাত ধরে হাঁট। কি ধরে আটবো তোর? মাপা শামসু ভাইরে তাহলে ম্যাপটা দেখা। ভাই, একটা সমস্যা আছে, মাপা শামসু ভাই তো চোখে দেখে না। সোহে দেখে না, তাহলে ম্যাপ কেমনে দেখবো? চোখে দেখে না, কিন্তু ম্যাপ ঠিকই দেখে। ভাই, তাহলে ম্যাপটা দেখেন। ভাই, কি রে এতবার ডাকি, হ্যাঁ কিছু কয় নাকে? ভাই, আরেকটা সমস্যা আছে, হ্যাঁ কানে শোনে না। তাইলে এখন কি করবো? ভাই, ইশারা ইঙ্গিতে বুঝাইতে হইব।
আরে ইশারা ইঙ্গিতটা বুঝার লিগেও তো চোখ থাকা লাগবো। আচ্ছা যদিও আমি ইশারা ইঙ্গিতের ভাষায় তেমন একটা বুঝাইতে পারি না, তারপরে চেষ্টা করতেছি। ভাই এই ম্যাপটা আপনি ভালো কইরা দেখেন, এই ম্যাপের যে জায়গায় তেল আছে ওই জায়গায় আমার করে নিয়া চলেন। ইশারা ইঙ্গিতের মায়ের খেলা। কিরে আমার ইশারা ইঙ্গিত কে বুঝছে, কিছু কয় না কে? ভাই হ্যার তো আরেকটা সমস্যা আছে, হ্যাঁ তো বোবা, কথা কইতে পারে না। তাইলে তুই আমার এই জায়গায় নিয়ে আইছস কে? আর নাই তারপর সব কামে তোর হাতে থাকে। ভাই হ্যাঁ মনে হয় কিছু একটা বুঝছে, হ্যাঁ ফলো করেন। কিরে মাপা শামসু ভাই উঠে না কে? ভাই হ্যাঁ তো আরেকটা সমস্যা আছে, হ্যাঁ তো সাঁতার পারে না। আর তাইলে তুই আর ধরবি না? ভাই ধর্ম কি আমার লেওরা দিয়া? এই ম্যাপ দেখা তেল খুঁজে বাই করা আমাকে পক্ষে সম্ভব না, অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হইব। এজেন্ট, আমি একটা যন্ত্র আবিষ্কার করছি, গুপ্তধন ডিটেক্টর। এটা রেঞ্জের ভিতর যদি কোনো গুপ্তধন ধরা পড়ে তাহলে এটা গপ 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 শব্দ করে। এই এটা আশেপাশে মনে হয় অনেকগুলো গুপ্তধন ধরা পড়ছে, তাই তো এটা এত বেশি গপ 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 শুরু করছে। ও এই গুপ্তধন ডিটেক্টরে গুপ্তধন ঠিকই ধরা পড়ছে, খালি গুপ্তটা বাদ দিতে হইব। সায়েন্টিস্ট এত বছর রিসার্চ করে তোমার এই হইছে? ধন বানাইছো তুমি ভাইয়া, সেই হইছে। স্যার এগুলো বাদ দেন, দুনিয়া একেবারে ধ্বংসের পথে, তেল খুঁজে বের করার কি আর কোনো উপায় নাই? উপায় একটা আছে, এই যে ওই হইলো সেই উপায়। এইটা কেন স্যার? ওর নাম হইলো এলপিজি হোসেন পেট্রোল আক্তার ডিজেল রহমান অকটেন। স্যার এইটা কি ওর নাম নাকি তেলের পাম্প? আরে এতে ওর তো কোনো দোষ নাই, ওর ধর্মের সময় দেশে তেলের সংকট ছিল। ডেলিভারির দিন হাসপাতালে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের তেল শেষ হয়ে যায়, অ্যাম্বুলেন্স যখন তেল নিতে যায় পাম্পে, বিশাল বড় সিরিয়াল থাকার কারণে ইমার্জেন্সি ওর ওই জায়গায় ডেলিভারি করাইতেছে, তাই পাম্পের মানুষ মিলা দিলা ওরে এই নাম দিয়ে দিছে। এই কারণে ওর একটা ক্ষমতাও আছে, ওর একটুখানি তেল শুঙ্গাইলে কয়ে দিতে পারে যে তেলের খনি কই আছে। কিন্তু এজেন্ট, ও কি মানুষ নাকি কুত্তার বাচ্চা? 6 মাসে এত বড় হলো কেমনে? সায়েন্টিস্ট এটা ওমরন ফায়ারের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু হইতে পারে। নে অকটেনটা শুইয়া কো যে অকটেনের ভান্ডারটা কই আছে। বুঝা গেছি তেল আছে কই? কই? তোর নানির সই। নানির নামে কোনো উল্টাপাল্টা কথা বলবো না, নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসার আরেক নাম। তাহলে থাকবে তখন নানি নিয়া, তেল আর খুঁজে বের করতে হইব না। আর এলপিজি হোসেন পেট্রোল আক্তার ডিজেল রহমান অকটেন ভাই, তেলটা খুঁজে বাই করে দিয়ে এই উপকারটা আমাকে করেন। ওকে, ফলো মি। সব তেল ওই জায়গায় আছে। এই দাঁড়াও, আমার ল্যাপটপে রেডিয়েশন শো করতেছে, শিওর এই জায়গায় ল্যান্ডমাইন আছে। এইটা তুই এত তাড়াতাড়ি কইলি কে? কইরা যাওয়ার পরেই কইতি। ওই বেটা আমি কি বোম ডিটেক্টর নাকি? আমি তো হ্যাকার, হাফ টাইম হ্যাক করি, ফুল টাইম বেকার। আচ্ছা তোরা কোনো চিন্তা করিস না, আমি এখনই হ্যাক করে ল্যান্ডমাইন গুলো বন্ধ করে দিতেছি। কামাই গেছে, সান্ডিস পাহারা ল্যান্ডমাইন হ্যাক করে বন্ধ করে দিছি। ল্যান্ডমাইন হ্যাক করতে তো জীবনে প্রথমবার দেখলাম, এটা তুই কই থেকে শিখলি? টিকটক থেকে।
আম করে মনে হয় আর কেউ বাঁচাইতে পারলো না। গালিব মইরাই যেহেতু জামুকার শেষ একটা কথা কইতে চাই, প্রিন্সেস রিয়া নামের আইডিটা হয়তো ফেক আইডি ছিল, কিন্তু ওইটাই আমার প্রথম আর শেষ ভালোবাসা ছিল। স্যার মরার আগে আমি একটা সত্য কথা কইবার চাই, ওইটা মূলত আমারই আইডি ছিল। বাইসা থাকার এখন আর কোনো ইচ্ছা নাই। খোদা হাফেজ। কিরে ল্যান্ডম্যান ফাটলো না কে? স্যার মনে হইতাছে পানি পড়ার কারণে ল্যান্ডমাইন নষ্ট হয়ে গেছে, কিন্তু এই জায়গায় পানি এলো কোন থেকে? মুতের গন্ধ। ও বুঝছি, ডরে মুইতে দিছ স্যারে। এই পুরা জায়গাটাই তো তেলে ভরা। স্যার আপনারা একটু সরেন, আমি একটু তেলে ভিতরে হাত দেই। কি দিবি তুই তেলের ভিতরে? তেল দেহ তো সবার আগে আমরা খুঁজে পাইছি, তাই আমরা ছাড়া কেউ যেন তেলটা দখল না করতে পারে। এখন এই ব্যবস্থা করতে হইব। চল এখন আমরা এই পুরা জায়গাটা জুইরা বোম ফিট করে রাখি। বোম সেট করা শেষ। এইটাই হলো বোমের রিমোট। রিমোটটা সাবধানে রাখতে হইব। মুনের বলেও রিমোটে চাপ লাগা যাইব না। তেলি স্যার আমার দেন। না, তোরে দিয়ে কোনো বিশ্বাস নাই। রিমোটটা ওর কাছে রাখি। ওর হাতও নাই, চাপ লাগার কোনো সুযোগ নাই। কংগ্রেচুলেশন, মিশন কমপ্লিট। তেল এখন আমাকে দখলে। দুনিয়া আবার আগের মতো হয়ে যাইব গা। শব্দ কি রইতাছে? কিরে তোর তো হাত নাই, তাইলে রিমোটে চাপ লাগলো কি দিয়া? স্যার আমার হাত না থাকলে তো কি হইছে, আমার পকেটের কাছে তো আছে একটা পা, মাঝখানেরটা। স্যার ওর হাত নেই, কিন্তু সব জামালাই ওর হাতই থাকে। আমি তো চাইলে ওরা হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। সিরাজ भोसड़ी के बेटे बेटे, बेटा मौज कर